আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। অনেকেই ইনবক্স করেন বিভিন্ন বিষয়ে, এর মধ্যে একটা বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে এই এলাকার লজ বা হোটেল। এই এলাকা পুরোটাই হচ্ছে সিএমসি কেন্দ্রিক। এখানকার হোটেল, তারপর ঘরবাড়ি, বাজার সবই সিএমসি কেন্দ্রিক। যেমন ঢাকায় যেমন কিছু কিছু এরিয়া থাকে না, যে কোনো একটা স্পেসিফিক কোনো একটা ইনস্টিটিউট বা কোনো কিছু কেন্দ্র করে ওই এরিয়াটা ডেভেলপ করছে, এরকম আর কি। তো এইখানকার হোটেলগুলা, যেটা মেইন ক্যাম্পাসের আশেপাশের হোটেলগুলা, এগুলা আপনার জন্য বা আমাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ হচ্ছে এই এলাকাটা পুরাটাই হচ্ছে আপনি বাংলা দিয়ে চলতে পারবেন। আপনি শুধু বাংলা ভাষা দিয়ে, আপনি যদি হিন্দি না জানেন, তামিল তো জানার প্রশ্নই ওঠে না, দরকারই নেই, হ্যাঁ, অথবা ইংলিশ না জানেন, আপনি শুধু বাংলা দিয়ে এই এলাকায় চলতে পারবেন। তো এই এলাকার হোটেলগুলো হচ্ছে আপনার যদি ভাড়ার বিষয়ে বলি, এখানে হচ্ছে আপনার এসি নন এসি দুইটা ক্যাটাগরি। এসি হচ্ছে আপনি 800, 850, কোথাও আপনি 750তেও পাবেন। এটা ডিপেন্ড করে হচ্ছে হসপিটাল থেকে আপনার হোটেল বা লজের লোকেশন কতটুকু দূরে বা কী হয় সেটার উপর, এরিয়ার উপর ডিপেন্ড করে। আর নন এসি হচ্ছে স্ট্যান্ডার্ড হলো আপনি 300, 350-র মধ্যে পাবেন। এর কমেও পাওয়া যায়, 250, 270, 80-তে পাওয়া যায়, 400-তেও পাওয়া যায়। তো এটা ডিপেন্ড করছে টোটালি হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর। এটা লোকেশন, তারপরে হচ্ছে এটা পরিবেশ, হ্যাঁ, কী কী ফ্যাসিলিটি আছে না আছে এগুলোর উপর। তো যদি এসির কথা বলি, এখানে হোটেলগুলোতে কিন্তু আপনি ফ্রিজ পাবেন না। হ্যাঁ, অনেকে দেখা যায় যে দেশ থেকে মশলা বেটে নিয়ে আসে, এগুলো আসলে আনলে রাখার অসুবিধা হবে, এগুলো কেউ আনবেন না। কারণ আমার জানা মতে আসলে ফ্রিজ থাকে না, তারপরেও ব্যতিক্রম থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি কমনটা নিয়ে কথা বলি। আর হচ্ছে যে নন এসিতে হলো যেটা বললাম যে 300, 350 হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। এখানে ওঠার আগে আমি অনেকগুলো হোটেল চেক করছি, দেখলাম যে রান্নাবান্নার যে বিষয়টা, রান্নাবান্নার বিষয়ের সুবিধাটা সব জায়গায় নাই, অনেক জায়গাতেই এই ফ্যাসিলিটি নাই, আপনাকে বাইরে থেকে খেতে হবে। আর বাইরের খাবার কিন্তু খাওয়ার মতো না, এখানকার মশলা হচ্ছে ডিফারেন্ট, আমাদের মশলার মতো না। তো আপনাকে ভালো খেতে হলে অবশ্যই নিজে রান্না করে খেতে হবে। আর নিজে রান্না করতে হলে হোটেলে দেখবেন যে রান্নার সুবিধা আছে কিনা। যেমন অনেক হোটেলে আছে যে আপনার রান্না বাইরে করতে হয়, মানে একটা কমন কিচেন, বা কিচেন তো না আসলে, এখানে একটা চুলা থাকে আর আপনি হয়তো হাঁড়ি পাতি রাখার জন্য একটু জায়গা পাবেন, এই। তো কমন জায়গাটা আমি নিজে প্রিফার করি না, কারণ হচ্ছে বিভিন্ন রুমের লোকজন এখানে রান্না করবে। সো এটা আমি বাদ দিয়েছি। আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে ভিতরে রান্নার ব্যবস্থা আছে, হ্যাঁ, আপনার রুমের ভিতরেই আপনি রান্না করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে গ্যাস, আপনার সিলিন্ডার ভালো পাওয়া যায়, কিন্তু গ্যাসটা আপনি নিজে কিনে নিতে হবে। আপনি হোটেলের ম্যানেজারকে দিয়ে আনাতে পারেন, নিজেও আনাতে পারেন। তারপর হচ্ছে পানি কিনে খেতে হয়, অনেকে মসজিদ থেকে পানি নেন। আর যারা মসজিদের বিষয়টা আসলে যারা হচ্ছে মানে মসজিদে গিয়ে নামাজ পড়তে চান বা আশেপাশে মসজিদ চান, তারা হচ্ছে সাইদা পেটে থাকলে ভালো হয়, কারণ সাইদা পেটে প্রচুর মসজিদ আছে। আচ্ছা, তারপরে হলো আর একটা বিষয়, হোটেলগুলোতে কিন্তু ছাড় পোকা আছে, প্রচুর ছাড় পোকা। হ্যাঁ, আপনাকে এইগুলো মাথায় রাখতে হবে। ছাড় পোকা নাই এরকম হোটেল আসলে অনেকেই বলে যে ছাড় পোকা নাই, কিন্তু এটা আসলে ভুল কথা। হ্যাঁ, হয়তো সেটা পায় না, অথবা 1-2 দিন ছিল, বুঝে উঠতে পারে নাই, কিন্তু ছাড় পোকা আছে, কম আর বেশি, কোথাও বেশি কোথাও কম। এই জন্য আপনাকে একটু মানে যেসব জায়গায় আলো বাতাসের ছড়াছড়ি, হ্যাঁ, আলো বাতাসের ফ্লো আছে, এরকম হোটেল নিলে আপনি সেক্ষেত্রে হয়তো এইগুলোতে একটু রেহাই পাবেন। কারণ আলো বাতাস থাকলে ছাড় পোকাটা হয়তো সার্ভাইভ করতে পারে না, এই কারণে ওইরকম হোটেল নয় চুজ করাই ভালো। আচ্ছা, আর এখানে হোটেলগুলোতে আপনি যদি থাকতে চান, আপনার মিনিমাম হচ্ছে 5 days
আপনাকে অ্যাডভান্স দিতে হবে শুরুতে। আপনি যদি একদিন থাকেন 2 দিন থাকেন তাও আপনার জন্য 5 ডেজের তারা চার্জ রাখবে। এইখানে সব জায়গায় একই নিয়ম। আর এই 5 দিনের পরবর্তীতে দিনগুলো হচ্ছে আপনাকে অ্যাডভান্স হয়তো 5 দিনে নেবে, বাট আপনি যদি সেক্ষেত্রে একদিন থাকেন 2 দিন থাকেন সেই হিসাবে আপনার কাছে রেখে বাকিটা ফেরত দিয়ে দেবে। অর্থাৎ প্রথম 5 দিন ফিক্সড, তারপর আপনি সাপোজ আপনি 5 দিন পর আবার 5 দিন অ্যাডভান্স দিলেন, কিন্তু আপনি ছিলেন 6 দিন, তো আপনার জন্য ওই 6 দিনের চার্জ রাখবে আর কি। এটা সব জায়গায় একই অবস্থা। আচ্ছা, এখন আসি হচ্ছে বাজার করার বিষয়ে। বাজার যদি করতে চান, যেহেতু যদি নিজে আপনার রান্না করে খান সেক্ষেত্রে অবশ্যই বাজার করতে হবে। বাজার করতে হলে এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে হোটেলের আশেপাশে আপনি পাবেন ছোটোখাটো দোকান, সেখান থেকে আপনি সবই কিনতে পারবেন। আর যদি আপনি চান যে একটু বেশি করে কিনবেন পাইকারি রেটে, সেক্ষেত্রে এখানে একটা বড় বাজার আছে। বড় বাজারে হচ্ছে জিনিসপত্রের দাম এসব জায়গা থেকে অনেক কম। হ্যাঁ, দেখা গেছে যে যথেষ্ট কমে আপনি সেখান থেকে কিনতে পারবেন। আর বড় বাজারটা হচ্ছে আপনি গান্ধী রোড বা মেইন বাজার রোড যেটা বলে, সেটা থেকে একটু সামনের দিকে গেলে মেইন রোডের কাছাকাছি আর কি, ভেলোর ফোর্টের অপোজিটে মেইন রোডের এই পাশে মানে কয়েকটা বিল্ডিং পরেই একটা গলি আছে, এটার ভিতরে ঢুকলেই পুরোটাই হচ্ছে বিশাল বাজার। এখান থেকে জিনিসপত্র কিনলে আপনি অনেক কমে কিনতে পারবেন। তো এই হচ্ছে মূলত মানে এই এলাকার লজ সংক্রান্ত আলোচনা। আর রানীপেট ওই এলাকাটাতে এখনও পর্যন্ত আবাসন আছে, কিন্তু এখনও পর্যন্ত অত মানুষ ওইদিকে থাকে না। হ্যাঁ, যে কারণে ওদিকে বাজার টাজার খুব একটা নেই, সো বাজার করা আপনার জন্য অসুবিধা হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এইদিকে যেমন বাঙালি, প্রচুর বাঙালি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা হোটেলের মালিক স্থানীয় হতে পারে, বাট ম্যানেজার হচ্ছে দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গলের হয়, মানে তাকে বাংলা জানতেই হয়। এখানে বাংলা না জানলে ব্যবসা করা যায় না, সোজা কথা। তো এই জন্য আপনি এই এলাকা টোটালি বাংলাতে চলতে পারবেন, বাট রানীপেতের আশেপাশে আপনি হচ্ছে সেটা পাবেন না। তো সেখানে আপনার জন্য চলাটা একটু একটু আইসোলেটেড মনে হবে। তো তার চেয়ে বরং আপনার এদিকে থাকাটাই ভালো। যদিও অনেকের ট্রিটমেন্ট হয় হচ্ছে রানীপেত কেন্দ্রিক, হ্যাঁ, তো তবুও আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে এই এলাকায় থাকা। কারণ এই এলাকায় আপনি হসপিটাল থেকে আপনাকে ফ্রি বাস দিচ্ছে, বাসে আপনি যাচ্ছেন, ফ্রিতে আসা যাওয়া করছেন, আপনার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। তো এই জন্য রানীপেতের চেয়ে মেইন ক্যাম্পাসের আশেপাশে থাকাটাই আমার মতে বেস্ট। যাই হোক, অনেক কথা বললাম, ছোট্ট এক প্রসঙ্গ নিয়ে কথা বলতে অনেক কিছু বলে ফেললাম। আজকে এই পর্যন্তই। আমার পেজটা ঘুরবেন, আরও হয়তো রেলিভেন্ট কোনো আপনার জন্য দরকারি কোনো কিছু পেয়ে যেতে পারেন, দরকারি কোনো ইনফরমেশন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।